হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের দেখাবো গরুর মাংসের সাধারণ রান্নার বাইরে একটু অন্যরকম রান্না। আমরা ভারতীয় জনের মানুষেরা সাধারণত এভাবে মাংস রান্না করে খাই না। তবে এটা আমেরিকা, ইউরোপে ভীষণ জনপ্রিয় এবং দামি খাবার হিসেবে পরিচিত। বাংলাদেশেও বেশ কিছু রেস্তোরাঁ এই খাবারটি চালু করেছে। কিন্তু এটা এতটাই দামি যে সাধারণের নাগালের বাইরে। কিন্তু আজ আমি সেই দামি খাবারটাই খুব সহজ করে আপনাদের দেখিয়ে দেব। আজ এটা তৈরির জন্য আমি নিয়েছি ১ কেজির মতো গরুর সলিড মাংস। দেখুন এই মাংসটিকে এভাবে কেটে নিচ্ছি। মাংসের ভেতরে একটু চর্বির টেক্সচার আছে। গরু যত বড় হবে তত চর্বির টেক্সচার বেশি হবে। তাছাড়া এই টাইপের মাংসগুলো খেতেও খুব জুসি হয়। তাই এই মাংসই এখানে ব্যবহার করতে হয়। তো মাংস কেটে নিয়ে আমি তা ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিচ্ছি। এখন আমি এই মাংসে ৩ টেবিল চামচ সয়া সস, আধা চা চামচের চেয়ে কম লবণ এবং ১ চা চামচ গোলমরিচ এবং ১ চা চামচ ঝালের গুঁড়া দিয়েছি। আর তার সাথে ১ টেবিল চামচের মতো সয়াবিন তেল দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। আপনারা চাইলে ঝালের গুঁড়োটা স্কিপ করতে পারেন এবং সয়াবিন তেলের জায়গায় অলিভ অয়েল ব্যবহার করতে পারেন। তো ভালো করে মাখানো হলে আমি মাংসকে ৩ ঘন্টার জন্য মেরিনেট করতে ঢেকে ফ্রিজে রেখে দিলাম। আমি ৩ ঘন্টা পর ফিরে এলাম। এবার একটি প্যান নিয়ে তাতে ২ টেবিল চামচ তেল গরম করে মাংসগুলোকে তেলে একে একে ছেড়ে দিলাম। চুলার আঁচটা কিন্তু মাঝারির চেয়ে একটু হাইয়ে থাকবে। এখানে কম আঁচ দিলে চলবে না, তাতে মাংস থেকে পানি বেরিয়ে আসবে, তাহলে সেটা স্টেক হবে না। আমি এক পাশ ৪ মিনিট করে ভাজলাম। এবার অপর পাশ আবার ৪ মিনিট। এভাবে মোট ৮ থেকে ৯ মিনিট মাংসটিকে রান্না করে নিলাম। মাংস নামানোর আগে আমি ১ টেবিল চামচ বাটার ও ১ চা চামচ অরিগানো দিয়ে দিচ্ছি। অরিগানো দেওয়াটা ঐচ্ছিক, আপনারা দিলেও পারেন, না দিলেও পারেন। আমি নামিয়ে নিচ্ছি। এবারে আপনাদের কেটে দেখাচ্ছি, দেখুন কতটা সুসিদ্ধ ও জুসি হয়েছে। শুনতে পারেনি। অনেকে এই কাটা টুকরোগুলোকে আরেকবার ২-১ মিনিটের জন্য ভেজে নিয়ে থাকেন। আশা করি খুব সহজেই আপনারা এই অতি দামি ডিশটি তৈরি করে ফেলতে পারবেন। এটার সাথে সাইড ডিশ হিসেবে রেস্তোরাঁতে ম্যাশড পটেটো, ফ্রেঞ্চ ফ্রাই অর ফ্রাইড রাইস দেওয়া হয়। আজ আমি আপনাদের ম্যাশড পটেটো বানিয়ে দেখাবো। সেজন্য আমি বেশ কয়েকটি আলু প্রেসার কুকারে সিদ্ধ করে নিয়েছি। তারপর সেটা ছিলে নিয়ে এভাবে ম্যাশড বা ভর্তা করে নিচ্ছি। তারপর তাতে আমি ৪ টেবিল চামচ বাটার, ৫টি বড় রসুনের কোয়া কুচি, ১ টেবিল চামচ
গোলমরিচ, 1.5 চা চামচ লবণ এবং আধা কাপ দুধ দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। চমৎকার একটি টেস্ট হয়েছে। হয়ে গেল আমার ম্যাশড পটেটো, বিফ স্টেক উইথ ম্যাশড পটেটো। এবার একটু ভেজিটেবল হলে ভালোই হয়। তার জন্য আমি নিয়েছি 10টি বাটন মাশরুম। মাশরুমগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি। আমি এভাবে সেগুলোকে এখন কেটে নিচ্ছি। তারপর একটি প্যান নিয়ে তাতে 1 টেবিল চামচ বাটার গরম করে 2টি রসুন কোয়া কুচি করে ছেড়ে দিলাম। সুন্দর একটি ফ্লেভার ছড়ালে এবং একটু লালচে হলে রসুনগুলো মাশরুমগুলো ছেড়ে দিচ্ছি। আধা চা চামচের চেয়ে কম লবণ এবং 1 চা চামচ গোলমরিচ। এবার অল্প আছে আমি 4-5 মিনিট মাশরুম ফ্রাই করে নিয়ে নামিয়ে ফেলছি। আমার সম্পূর্ণ ডিশটি রেডি হয়ে গেল। আশা করি আপনাদের রেসিপিগুলো ভালো লেগেছে। ভালো লাগলে আপনারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি চাপুন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।